ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগ পরীক্ষা। এটি অনুষ্ঠিত হয়েছিল 11/11/2022, সময় 90 মিনিট, পূর্ণমান 70। আমাদের এই প্রশ্নমালা সমাধানের মূল কারণটি হচ্ছে প্রায় বাংলাদেশের সবকটি জেলাতে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। বিভিন্ন জায়গাতে নিয়োগ পরীক্ষা হয়ে যাচ্ছে এবং আসন্ন কিছু সময়ের মধ্যেই আবার হয়তো ঈদের পর অথবা ঈদের আগেই এই ধরনের পরীক্ষাগুলো হয়ে যাবে, যার কারণে আমরা এই প্রশ্নগুলো আপনাদেরকে সলভ করে দিচ্ছি যাতে আপনাদের পরীক্ষাতে অনেক বেশি সহজ হয়। বাংলা, লিঙ্গান্তর করুন। সম্রাট, সম্রাঙ্গী। ঠাকুর, ঠাকুরানী। গৃহস্বামী, গৃহস্থী। বাগদা দিয়ে অর্থসহ বাক্য রচনা করুন। উড়নচণ্ডী, অমিতব্যয়ী। মানিকজোড়, অন্তরঙ্গ ভাব। চিনেঝোঁক, লেগে থাকা। সমার্থক শব্দ। আগুন, আগুনের সমার্থক শব্দ হলো অনল, পাবক, বন্যী, কৃষ্ণাণু, দহন। সন্ধি বিচ্ছেদ করুন। পরিচ্ছেদ, পরিযোগচ্ছেদ। সংকর, সংযোগকর। ষষ্ঠ, ষষ্ঠযোগ থ। উপসর্গ ও অনুসর্গের মধ্যে পার্থক্য উদাহরণ সহ লিখুন। উপসর্গ ও অনুসর্গের মধ্যে পার্থক্য হলো, উপসর্গ এমন অব্যয়সূচক শব্দাংশ যা স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে, আর অনুসর্গ অব্যয়সূচক একই স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে। উপসর্গের নিজস্ব অর্থ নেই আর অনুসর্গের নিজস্ব অর্থ আছে। পো, পরা, অপ, অনা, নি, অফ ইত্যাদি হলো উপসর্গ, আর নিকট, দিয়ে, দ্বারা, থেকে, কর্তৃক ইত্যাদি হলো অনুসর্গ। উপসর্গ অন্য শব্দের পূর্বে বসে শব্দের অর্থের সম্প্রসারণ, পরিবর্তন, পূর্ণতা, সংকোচন এমনকি নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে। আর অনুসর্গ কখনো কখনো বাক্যের মধ্যে বিশেষ্য বা সর্বনামের পরে বসে, আবার কখনো বা শব্দ বিভক্তির ন্যায় বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে। রাইট এ প্যারাগ্রাফ অন ফ্যামিলি প্ল্যানিং, এটি আমরা দিয়ে রেখেছি। ভিডিওটি পজ করে আপনারা পড়ে এবং সেই সাথে এটি খাতায় লিখে নেবেন, লিখে নিয়ে মুখস্থ করে ফেলবেন। ভয়েস চেঞ্জ। হু ব্রোক দ্য গ্লাস? Answer, by whom was the glass broken? Honesty tasted sweet. Honey tastes sweet when it is tasted. ইংরেজি অনুবাদ করুন। সে সাঁতার কাটতে জানেন। He knows how to swim. লোকটি গরিব, তাই নয় কি? The man is poor, isn't he? দেখতে দেখতে 10টি বছর পেরিয়ে গেল। 10 years have passed. সাধারণ জ্ঞান। বঙ্গবন্ধুর লেখা 3টি বইয়ের নাম লিখুন। বঙ্গবন্ধুর লেখা 3টি বইয়ের নাম হলো অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন। বাংলাদেশের সংবিধানে কতবার সংশোধন করা হয়েছে? এটি হলো 17 বার সংশোধন করা হয়েছে। বাংলাদেশে সংবিধান কবে থেকে কার্যকর করা হয়? এটি 16 ডিসেম্বর 1972 সাল থেকে কার্যকর করা হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? এটি হলো 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠের নাম লিখুন। মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান, সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল মোহাম্মদ রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ এবং ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। এখানে আমরা মৃত্যুবরণের যে তারিখগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। আপনারা এগুলো ভিডিওটি পজ করে খাতায় লিখে নেবেন। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য হয়? এটি সদস্য হয়েছিল 17 সেপ্টেম্বর 1974 সালে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশগুলো কি কি? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15টি। এর মধ্যে স্থায়ী সদস্য আছে হলো 5টি এবং অস্থায়ী সদস্য 10টি।
স্থায়ী সদস্য 5টি হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। ভেটো ল্যাটিন ভাষার শব্দ, এর অর্থ এটা আমি মানি না। জাতিসংঘের কোন প্রস্তাব নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের কোন একটি রাষ্ট্র যদি না-বাধক ভোট বা ভেটো প্রদান করে, তাহলে সে পরিষদ সে বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। স্থায়ী দেশগুলোর এই বিশেষ ক্ষমতা ভেটো নামে পরিচিত।